ভরতপুর হাসপাতালে রোগী মৃত্যু গাফিলতির অভিযোগ। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর প্রাথমিক হাসপাতালে কর্মরত এক ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ ৮/৬/২০২৫ তারিখে ভরতপুর থানার বিনোদিয়া গ্রামের এক মহিলা শুক্রনা বিবি ৫০ বছর বয়স জ্বর নিয়ে চিকিৎসা করতে যান ভরতপুর হসপিটালে। সুচিকিৎসা না হওয়ার কারণে রোগীর মৃত্যু হয়। রোগীর বাড়ির লোক ডাক্তারের কাছে জানতে চান যে তার মায়ের চিকিৎসা কেন হয়নি এবং তাকে কেন হসপিটালে ভর্তি করা হয়নি। মৃত্যুর পর তাকে হসপিটালে ভর্তি করেন কর্মরত ডাক্তারবাবুরা। এই নিয়ে এলাকাবাসী হসপিটালে বিক্ষোভ দেখায়। ভরতপুর প্রাথমিক হাসপাতালের বিএমও কুমার গোলদার অনুপস্থিত থাকার কারণে বাড়ির লোকজন রবিবার কোনো অভিযোগ করতে পারেননি। আজ সোমবার বিনোদিয়া গ্রামের মানুষজন এসে ভরতপুর প্রাথমিক হাসপাতালের বিএমও সুবীর কুমার গোলদারকে গোটা বিষয়টা বলেন এবং একটি অভিযোগপত্র দেন। এই চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জানান এলাকাবাসী লিখিতভাবে। কি বললেন ভরতপুর প্রাথমিক হাসপাতালের বিএমও সুবীর কুমার গোলদার ও ভরতপুর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ রানা, শুনুন তাদের সাক্ষাৎকারে। সকালে আমার মায়ের এমনি পায়খানা টাইখানা হয়েছিল আর টাইফয়েড জ্বর হয়েছিল। সকালে নিয়ে এলাম 9টার দিকে হবে, 9টার দিকে আমি নিয়ে এলাম। এমার্জেন্সি করে প্রচুর ভিড় ছিল। আমাকে বললাম খুব এমার্জেন্সি, তা হাত দাঁড়াইতে পারছে না, তা দিতেন বলছেন না লাইনে দেবো। প্রথম কথা হয়েছে যে মরে গেছে মানুষটা পড়ে একটু, তাও মানে যে আগে দিচ্ছে না, বুঝতে পারেন তো, যে আমরা বলছি খুব এমার্জেন্সি, তাও শুনছে না। তারপরে সারাদিন বসে আছে, মানে ফ্রি ছিল ঘরে, দিয়ে মানে একটা সিলাইন দিল আর একটা ইঞ্জেকশন দিল, দিয়ে আবার একটা সিলাইন দিল। ম্যাডামকে বললাম তো সিলাইনটা ঠিক করতে আছেন, বলতে মাসি আছে তো মাসিকা বলো কাজ আছে না। আর আপনার মানে কোনো কথা গ্যারাজই করছে না। ইমার্জেন্সি করে এনেছিল বিনোদিয়া 9টার সময়। ডাক্তারের নাম জানি না, ডাক্তার বলেছিল ঠিক হয়ে যাবে, নিয়ে যাও। আর কোনো মানে যায়নি ঘরটি, আর ঘরতে যায়নি সারাদিন কোনো মানে ডাক্তারই যায়নি কাছে। মাসে একবার একটা মাসি গেছিল। মারা গেছে আপনার ওই 8টার সময় মারা গেছে, 8টার সময় হবে। এরকম থেকে কি হবে? কি করছেন? শুক্রানা বিবি, বয়স 45। সাজি শেখ ছেলে, ছোট ছেলে। পেশেন্টটাকে নেওয়া হয়েছিল জ্বরের জন্য, তো সকাল 9টায় নিয়ে আসা হয়েছে। বারবার বলেছে কোনো ট্রিটমেন্ট নেই, মারা গেছে সন্ধ্যা 8টার সময়, দিয়ে ভর্তি করা হয়েছে। এখন আমরা আসছি, বলছি না, বলবেন যে এখন নিয়ে আসতে আসতে মারা গেছে, নিয়ে চলে যান, আর সার্টিফিকেট নেওয়ার দরকার নেই। এ থেকে ব্লক থেকে সার্টিফিকেট নিয়ে নেবেন, বলবেন যে আসাতে মারা গেছে, এখানে মারা গেছে বলার দরকার নেই। সন্ধ্যা 8টার সময় মারা গেছে যখন, তখনই ভর্তি লিখছে, ইমার্জেন্সি হসপিটাল না, রাত সন্ধ্যা 8টার সময় ভর্তি করলো। আমরা চাইছি যে পরবর্তী নেক্সট টাইমে যেন এরকম করে মারা না যায়, তাই আমরা বিনা চিকিৎসায় মারা গেল। আমাদের চাচিটা বিনা চিকিৎসায় মারা গেল। যদি রেফার করতো, এত কন্ডিশন খারাপ, বুঝতে পারছে ডাক্তার, আমরা কি বুঝবো কি কন্ডিশন কি খারাপ কি আছে কিনা। রেফার করলে আমার মনে হচ্ছে যেন আমার চাচি বেঁচে গেত। আমার চাচি, পড়াশোনাকে চাচি। আমার নাম মনোয়ার হোসেন, বিনোদিয়া। কালকে সকালবেলায় 8:30টার সময় ওই পেশেন্টটাকে ভর্তি করা হয়নি, আন্ডার অবজারভেশন রাখা হয়েছে। কি সমস্যা নিয়ে ওনার প্রাথমিক সমস্যা ছিল জ্বর, কিন্তু আমরা কজ অফ ডেথ যখন হসপিটাল থেকে পাঠানো হয়েছে তখন নাকি কিডনির সমস্যা দেওয়া হয়েছে। এবার ঘটনা রয়েছে, যদি কিডনির সমস্যা হয় তার চিকিৎসা তো ভরতপুরে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে থাকে না। তাই আমাদের যেটা আবেদন ছিল ডাক্তারবাবুর কাছে, যে আপনাদের কাছে যদি চিকিৎসার পরিষেবা না থাকে তাহলে আপনাদের উচিত ছিল এটাকে একটু বেটার ট্রিটমেন্ট করার জন্য সাব ডিভিশন হসপিটাল বা জেলা হসপিটালে রেফার করা। কিন্তু দেখা গেছে 8 ঘন্টা 9 ঘন্টা পেশেন্টটা এখানেই পড়েছিল প্রায় বিনা চিকিৎসা। তার কারণ হচ্ছে এখানে প্রাথমিক চিকিৎসা করা হয়, কিডনির ট্রিটমেন্ট এখানে হয় না, আমরাও জানি।
তাহলে ওই পেশেন্টটাকে যদি সত্যি সত্যি ডাক্তারবাবুদের একটু সদিচ্ছা থাকতো, তাহলে ওই পেশেন্টটাকে যদি একটু বেটার ট্রিটমেন্টের জন্য পাঠাতো, আশা করি এই পেশেন্টটা হয়তো ভালো হইলেও হয়ে যেতে পারে। এটাই আমাদের মূলত অভিযোগ ছিল। আজকে পরিবারটা এক অনাহার এমন জায়গায় পৌঁছে গেল যে বাড়ির যে প্রধান মহিলা তিনি আজকে চলে গেছেন, তার পরিবারটা আজ ভেসে যাওয়ার মুখে। আমরা সারাদিন তাদের সঙ্গে ছিলাম, আমরা লিখিত অভিযোগও করলাম। এই অভিযোগ আমরা সিএমএইচকে জানাবো। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, তাকেও আমরা অভিযোগ জানিয়েছি ভরতপুর হসপিটালের সমস্যা নিয়ে। আগামী দিন মানুষ যাতে বেটার ট্রিটমেন্ট পায় সেই আশা আমরা রাখছি। ডিএমও সাহেব বললেন যে অভিযোগ দেখার পর আমরা ওনার যে ডিউটি অফিসার ছিল, কর্তব্যরত নার্স ছিল, তাদেরকে নিয়ে উনি বসবেন, বসার পর একটা তদন্ত করবেন, তদন্ত করার পর তার রিপোর্ট দিয়ে দেবেন। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে গাফিলতিটা হয়েছে, যাদের কারণে হয়েছে, কর্তব্যরত নার্স এবং যে অন ডিউটি ডাক্তার ছিলেন, তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, যাতে আজকে যেমন একটা পরিবার ভেসে গেল, আগামী দিন ওরকম কোনো পরিবার যেন আরও ভেসে না যায়, সেই ব্যাপারটা দেখার জন্য। কি নাম আপনার? মোহাম্মদ রানা, সভাপতি, ভরতপুর 1 নম্বর ব্লক তৃণমূল। গতকালকের দিন তো আমার ছুটিতে ছিলাম। কালকে না, এর আগেও অনেক ঘটনা ঘটেছে, আমরা কোনো সময় বিএমএসকে পাই না, বিউএমএসকে পেতে হবে, তাহলে বিউএমএস কোয়ার্টার একটু আসতে, আমার তো কোয়ার্টার এখানে আছে, ঠিক আছে। কেউ পাইনি বা ফোনেও পাইনি। না, ফোনে পাবেন কি, এরকম হয় না, ঠিক আছে। আমি চেষ্টা করবো যে আবার পরবর্তীকালে এরকম না হোক। ঠিক আছে।